আজকের ডিপ ডাইভে স্বাগতম। আমরা এমন একটা বিষয় নিয়ে একটু গভীরে যাব যা আমাদের অস্তিত্বের একেবারে কেন্দ্রে, কিন্তু প্রায়শই আমরা এটাকে শুধু একটা শারীরিক অঙ্গ হিসেবে দেখি, কলব বা হৃদয়। ঠিক তাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা শুধু রক্ত পাম্প করার যন্ত্র না, এটা অনেকটা আমাদের আধ্যাত্মিক রাজধানী। আধ্যাত্মিক রাজধানী, বাহ! হ্যাঁ, আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে, কোরআন, হাদিস, পণ্ডিতদের ব্যাখ্যা, সবই কিন্তু এই কলবের এর গভীর আধ্যাত্মিক গুরুত্বের কথাই বলে। হুম। তো আজকের এই ডিপ ড্রাইভের লক্ষ্য হলো এটাই বোঝা যে কেন একে রাজধানী বলা হচ্ছে, আর এর সুস্থতাটা এত জরুরি কেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই এই রাজধানী উপমাটা নিয়ে একটু কথা বলি। এটা বেশ শক্তিশালী মনে হচ্ছে। অবশ্যই। একটা খুব পরিচিত হাদিস আছে না, নুমান ইবনে বশির বর্ণিত? হ্যাঁ হ্যাঁ, সহিহ বুখারীর হাদিসটা। ওই যে, শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, যদি তা সুস্থ থাকে পুরো শরীর সুস্থ থাকে, আর যদি তা অসুস্থ হয় পুরো শরীর অসুস্থ হয়ে যায়। একদম। জেনে রাখো, সেটি হলো কল্ব। তার তো দাঁড়াচ্ছে আমাদের নৈতিক আর আধ্যাত্মিক ভালোমন্দের নিয়ন্ত্রণ এই কলবের হাতেই। ঠিক তাই। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে জানেন, কল্ব শব্দটার আরবি মূল মানে ক ল ব। হুম। এর মানেই হলো পরিবর্তন হওয়া, উল্টে যাওয়া, তাকাল্লুব যাকে বলে। ও, তার এর নামের মধ্যেই এর প্রকৃতিটা লুকিয়ে আছে। একদম। এটা এর আধ্যাত্মিক প্রকৃতিকেই নির্দেশ করে। মানে হৃদয় কিন্তু স্থির না, এটা স্ট্যান্ডিক ঈমান আর কুফুর, ভালো আর মন্দের মধ্যে দোল খায়, আচ্ছা আচ্ছা। পরিবর্তনশীল। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই একটা দোয়া করতেন, মনে আছে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হ্যাঁ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর সুদৃঢ় রাখুন। সত্যি ভাবার মতো। হুম। তার মানে এটা শুধু আবেগ বা অনুভূতির জায়গা নয়, এটা কি তাহলে আমাদের বোধশক্তি, উপলব্ধি, ইচ্ছাশক্তি এগুলোরও কেন্দ্র? হ্যাঁ হ্যাঁ, একদম। সূত্রগুলো তো এটাই বলে। যেমন ধরুন, আরেকটা হাদিসে আছে, আল্লাহ তো মানুষের চেহারা বা ধন সম্পদের দিকে তাকান না, ঠিক, তিনি তাকান তাদের কলব আর আমলের দিকে, কাজের দিকে। কলব আর আমল। হ্যাঁ, আর যে কোনো কাজের পেছনের যে আসল উদ্দেশ্য নিয়াত, সেটা তো কল্ব থেকেই আসে। ও আচ্ছা, নিয়ত। আর এই নিয়াতের বিশুদ্ধতার ওপরই কিন্তু কাজের আসল মূল্যটা নির্ভর করে। কাজটা দেখতে কত ভালো হলো তার চেয়েও বড় হলো কেন করা হলো, ভেতরের উদ্দেশ্যটা কি। বুঝলাম। যেহেতু এই নিয়ত এত গুরুত্বপূর্ণ আর তা আসে কল্ব থেকে, তাহলে তো মনে হয় সব কল্ব একরকম অবস্থায় থাকে না, নিশ্চয়ই এর বিভিন্ন স্তর বা অবস্থা আছে। অবশ্যই আছে। ইসলামিক পণ্ডিতরা, বিশেষ করে যেমন ধরুন ইমাম ইবনে আল কাইয়েম, ওনারা কলবের প্রধানত ৩টে অবস্থার কথা বলেছেন। ৩টে অবস্থা? হ্যাঁ। আচ্ছা, কি কি সেগুলো? প্রথমটা হল কলব সালিম, সুস্থ বা বিশুদ্ধ হৃদয়। কলব সালেম। হ্যাঁ, এটা হল শির্ক, সন্দেহ, অহংকার, হিংসা, এই ধরনের সব নেতিবাচক বিষয় থেকে মুক্ত একটা হৃদয়। পবিত্র কোরআন তো বলছে যে বিচার দিবসে তারাই মুক্তি পাবে যারা এই কলব সালিম নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারবে। এটাই আসলে আমাদের লক্ষ্য হওয়া উচিত, আদর্শ অবস্থা। আচ্ছা, এটা হলো প্রথমটা। তারপর? দ্বিতীয়টা হল কলব মারিদ, অসুস্থ হৃদয়। অসুস্থ। হ্যাঁ, এখানে ব্যাপারটা হলো ঈমান আছে, কিন্তু পাশাপাশি পাপের প্রতি একটা টান, একটা আকর্ষণও কাজ করে। ভেতরে একটা লড়াই চলে আর কি, ভালো আর মন্দের। টানাপোড়েন। ঠিক তাই। আর এর একটা খতরনাক লক্ষণ হলো যখন কেউ পাপ করে ফেলে কিন্তু তার মধ্যে তেমন কোনো অনুশোচনা বা অপরাধবোধ কাজ করে না, মনে হয় যেন ভেতরের অ্যালার্মটা ঠিকমতো বাজছে না। ওহ, এটা তো ভয়ের কথা। আর তৃতীয় অবস্থাটা হলো কলব মৈয়ত, মৃত হৃদয়। মৃত হৃদয়? হ্যাঁ, এই হৃদয় আল্লাহর আদেশ নিষেধ, কোনটা ভালো কোনটা মন্দ, এসব ব্যাপারে পুরোপুরি উদাসীন, কোনো অনুভূতি নেই, পাথরের মতো কঠিন হয়ে গেছে। কোরআন একে রান বা মরচে পড়ার হৃদয়ের সাথে তুলনা করেছে। মরচে পড়া হৃদয়? হ্যাঁ, যেমন ধরুন লোহায় মরচে ধরলে সেটা যেমন নষ্ট হয়ে যায়, ঠিকমতো কাজ করে না, ঠিক এই হৃদয়ও তেমনি, সত্যকে গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, ভালো কথার কোনো প্রভাব পড়ে না এর ওপর। বাপরে, এই ৩ অবস্থার কথা শুনে তো কে যদি বুঝতে পারে তার হৃদয় অসুস্থ বা মৃতপ্রায়, সেখান থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে?
কিভাবে এই কল্পকে আবার সুস্থ ও সজীব করা যায়? হ্যাঁ, অবশ্যই উপায় আছে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় তাজকিয়াতুল কালব, মানে হৃদয়ের পরিশুদ্ধি। তাজকিয়াতুল কল্ব। হ্যাঁ, এর দুটো প্রধান ধাপ আছে। প্রথমটা হলো তাখলি, তাখলি মানে? মানে হলো খালি করা। হৃদয় থেকে যত খারাপ গুণ আছে, হিংসা, লোভ, অহংকার, মানুষকে দেখানোর জন্য কাজ করা বা রিয়া, এই সব কিছুকে সচেতনভাবে চেষ্টা করে বের করে দেওয়া, ঝেড়ে ফেলা আর কি। আচ্ছা, নেতিবাচকতা দূর করা। একদম। আর দ্বিতীয় ধাপটা হলো তাহাল্লি। তাহাল্লি। তাহাল্লি মানে হলো সজ্জিত করা, সাজানো। ওই যে খালি করা হলো হৃদয়টা, এবার সেখানে ভালো গুণগুলো দিয়ে সেটাকে পূরণ করা, যেমন এখলাস বা আন্তরিকতা, আল্লাহর ভয় বা তাকওয়া, আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল, ধৈর্য বা সবর। তার মানে খারাপটা বের করে ভালোটা দিয়ে পূরণ করা। ঠিক ধরেছেন, খালি করা এবং তারপর সজ্জিত করা। আর এই কাজে দুটো জিনিস খুব সাহায্য করে। এক হলো কোরআন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা, মানে তাফাক্কুর। আর দুই হলো বেশি বেশি আল্লাহর স্মরণ বা জিকির করা। এগুলো ওই মরচে পড়া হৃদয়ও আবার প্রাণ ফেরাতে পারে। তাফাক্কুর আর জিকির। হ্যাঁ। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে দাঁড়ায় যে কল্ব আসলেই আমাদের পুরো সত্তার নিয়ন্ত্রণ কেন্দ্র, তাই না? একদম, কন্ট্রোল সেন্টার। আর এর সুস্থতার ওপরেই আমাদের এই দুনিয়ার জীবন আর পরকালের সাফল্য নির্ভর করছে। ঠিক। আর যেহেতু আমরা শুরুতেই জেনেছি যে কলবের স্বভাবই হলো পরিবর্তনশীল, ওই যে তাকাল্লুব, হ্যাঁ, উল্টে যাওয়া। সাধনা, যাকে বলে মুজাহাদা। অন্যদিকে আল্লাহর কাছে সবসময় সাহায্য চেয়ে যাওয়া, মানে দোয়া করা। এই দুটো মিলিয়েই এগোতে হবে। আর চূড়ান্ত লক্ষ্য থাকবে ওই কলব সলিম অর্জন করা। বুঝলাম, নিজের চেষ্টাও লাগবে, আবার আল্লাহর সাহায্য চাইতে হবে। আচ্ছা, এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে। যেহেতু কল্ব এত বেশি পরিবর্তনশীল আর এর ভালো মন্দ অবস্থার ওপর এত কিছু নির্ভর করে, তাহলে কেউ যদি আজকেই নিজের হৃদয়ের অবস্থাটা একটু যাচাই করতে চায় বা একে ভালো রাখার জন্য একটা ছোট্ট পদক্ষেপ নিতে চায়, সেটা কি হতে পারে?